হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে একটুখানি গল্প করতে। এই দেখো, সকাল সকাল আজকে ঘুঁচুকে নিয়ে আমরা খেলা করছি। এখানে ঘুঁচুর নাকটা হয়েছে আইফোন, আর এটা আইফোনের কভার। আর ওর নাকুটা দেখো কি সুন্দর না? ওর নাকটা না আমরা বলি ইরেজার, জানো তো? আর ও সমস্ত আমাদের জিনিসগুলো নিয়ে নেবে, নিয়ে নিজের সম্পত্তি করে নেবে, আর আমাদের হাত দিতে দেবে না। এখানে একটা রুমাল পড়েছিল, এই রুমালটা নিয়ে বসে আছে। আমি হাত দিচ্ছি বলে ও আমাকে কিছু বলছে না, কিন্তু অন্য কেউ যদি হাত দেয় তাকে গ গ করবে। ভীষণ ফানি দেখতে লাগে, জানো? আর একটা জিনিস শোনো কীরকম করে আছে দেখো, মানে ও আনন্দে গদগদ, ওর ভীষণ ভালো লাগছে, এটা বোঝাতে চাইছে। শুয়ে একেবারে গড়াগড়ি গড়াগড়ি খাচ্ছে। আবার রুমালটা নিয়ে নিল, রুমালটা নিয়ে ও এখন খেলতে থাকবে, এখন কাউকে দেবে না। চলো আমরা একটু ব্রেকফাস্ট করে নিই। আজকে আমাদের ব্রেকফাস্টে বানিয়েছিলাম একটু অঙ্কুরিত ছোলা, শসা আর লেমন। এটা কিন্তু দারুণ টেস্টি একটা ব্রেকফাস্ট। ও আবার কিচেনে আমাকে দেখতে এসেছে, এসে আমার দিকে তাকিয়ে বসে থাকে। কেন বলো তো? কাজু খাওয়ার জন্য, কারণ জানে আমি যখন কিচেনে থাকি ওকে আমি কাজু দিই। সেই জন্য আমি কিচেনে থাকলেই ও দৌড়ে দৌড়ে কিচেনে চলে আসবে, ভাবছে হয়তো আমি কাজু বের করে আমি নিজেই খেয়ে নিচ্ছি। সেই জন্য ও এখানে এসে বসে আছে, আর ওকে আমি একটু নাকু নাকু করে দিচ্ছি, চুপ করে বসে আছে। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। আজকে না অনেক কিছু রান্না আছে, দেখাবো তোমাদেরকে। আর আরেকটা কাজ করতে এলাম ঠাকুর ঘরে। কী কাজ বলো তো? এই যে পরিষ্কার করার কাজ। জানো তো, এত পরিমাণে ইঁদুর হয়েছে ঠাকুর ঘরে, যা ফুল দিয়ে পুজো করা হচ্ছে, ছোটোখাটো জিনিস সমস্ত কিছু ওরা নিয়ে গিয়ে একটা জায়গায় জড়ো করছে। সে কোন ভেতরে জড়ো করে রাখছে আমরা বুঝতেও পারছি না। পরিষ্কার করার সময় দেখছি এই রকম অবস্থা। এখানে দেখো এত নোংরা বেরিয়েছে, কি যে করব না, প্রতিদিনের রেগুলারের ব্যাপার হয়ে গেছে এটা। প্রতিদিন বিরক্ত লেগে যাচ্ছে এইভাবে পরিষ্কার করতে করতে। তারপরে তো যে হারে নোংরা করে রেখেছে দেখতেই পাচ্ছ। আর মানে ওদেরকে কি করে যে আমি ব্যবস্থা নেব আমি নিজেই বুঝতে পারছি না। সেই জন্য এই রকম অবস্থা, জানো? তোমাদের বাড়িতে কি এরকম ইঁদুর আছে? আমাদের বাড়িতে বড় বড় ইঁদুর আছে, এগুলো ছোট ইঁদুর না, অনেক বড়। একদিন ভিডিও করে তোমাদের দেখাবো। আজকে আমাদের কিছু রান্না পিসিমণি পাঠিয়েছিলেন। পিসিমণি এখানে অনেক কিছু খাবার পাঠিয়েছে, সেই জন্য আমাদের বেশি কিছু রান্না করতে লাগেনি। আমি ওই যে ভাত বসিয়েছি তোমাদের দেখালাম, আর তার সঙ্গে আমি একটু ভেজ কিছু পনিরের বানিয়ে নিয়েছি, কারণ আমি ভেজ খাই আর পিকু এখানে ননভেজটাই খাবে। সেই জন্য আমাদের আজকে আর বেশি কিছু রান্না করতে হয়নি। চলো ঝটপট তাহলে খেতে বসে যাই, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। খাওয়া দাওয়ার পরে নতুন একটা মিষ্টি বানাবো। কি করে বানাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো। এটা মুগ ডাল আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম। মুগ ডালটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এই মুগ ডালটা দিয়ে আমি দারুণ একটা রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখাবো। এই দেখো, আমি কড়াইয়ের মধ্যে ঘি দিয়েছি, তার মধ্যে ডালটা দিয়ে দিলাম। ডালটাকে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে যখন ডালের জলটা একেবারে শুকিয়ে যাবে, শুকিয়ে গিয়ে ঠিক এই রকম দেখতে হয়ে যাবে, তখন বুঝতে পারবে ডালের জলটা একেবারে শুকিয়ে গেছে। এইবার ঠিক এর মধ্যে দিয়ে দিতে হবে ঘন দুধ। দুধটাকে আগে থাকতে জাল দিয়ে রেখে দিতে হবে। তারপরে যখন মুগ ডালটা শুকিয়ে যাবে ঠিক তখনই দুধটা এর মধ্যে দিয়ে দিতে হবে। হালকা আঁচে নাড়াতে হবে অবশ্যই, কারণ যদি বেশি আঁচে নাড়ানো হয় তাহলে কিন্তু নিচে ধরে যেতে পারে। তারপরে ঠিক এই রকম মাখা মাখা হয়ে যাবে, এর মধ্যে অ্যাড করে দিতে হবে চিনি। চিনিটা আমরা কত পরিমাণ নেব? যদি 1 কাপ মুগ ডাল নিই তাহলে 1.5 কাপের মতো চিনি নিতে হবে। এরপর এর মধ্যে দিতে হবে অল্প একটু কেশর। কেশরটা দিলে এর যেমন স্বাদও দ্বিগুণ হবে, কালারটাও সুন্দর আসবে। তাই আমি এখনই কেশরটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে নাড়তে থাকবো। যতক্ষণ এর রঙটা না ছাড়ে ততক্ষণ এটা নেড়ে যাব। এটা সুন্দরভাবে একটু নাড়তে হবে বেশিক্ষণ, কারণ এটা যত বেশি নাড়তে পারবে এটা তত বেশি সুস্বাদু হয়ে যাবে। আরেকটা কথা,
এইটা কিন্তু করতে একটু ধৈর্য লাগে, কারণ এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। এটা করতে আমার মোটামুটি 1 ঘন্টা টাইম লেগেছিল। এই দেখো কালারটা দেখো কি সুন্দর ছেড়ে দিয়েছে, আর কালারটা সুন্দর হয়ে গেছে, আর স্মেলটাও খুব সুন্দর ছাড়ছে। এরপরে এর মধ্যে আমাদের দিতে হবে খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটাকে আমি গ্রেট করে নিয়েছি। এই গ্রেট করা খোয়া ক্ষীরটাকে আমি মিশিয়ে দেব মুগ ডালের মধ্যে। এর মধ্যে ভালো করে আমি এটাকে এবার নাড়ব। নাড়ার পরে এটাকে আস্তে আস্তে নেড়ে নেড়ে শুকনো করতে হবে, একদম হালুয়ার মতো। যখন এটা হালুয়ার মতো হয়ে যাবে তখন এটাকে আরেকটা প্রসেস করতে হবে। ততক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করি যাতে এর কালারটা আরেকটু ঘন হয়ে যায় আর হালুয়ার মতো হয়ে যায়। তারপরে দেখো ওটা হালুয়ার মতো হয়ে গিয়ে কড়াই থেকে ছেড়ে দিয়েছিল। তারপরে এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবার এটাকে আমি বরফির আকারে কেটে নেব। সুন্দর করে আলতো আলতো করে বরফির আকারে কেটে এটাকে আমি দেখো কি করছি। এই দেখো কাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ছড়িয়ে দিয়েছি অল্প একটু আলমন্ড বাদাম। এবার আলমন্ড বাদাম ছড়িয়ে দেওয়ার পর এটাকে আমাদের ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার জন্য চলো এটাকে আমরা তাহলে ফ্রিজের মধ্যে কিছুক্ষণ রেখে দিই। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে তারপরে এটাকে বের করি, বের করে দেখাচ্ছি। এই দেখো এটা হয়ে গেছে। এবার আমাদের ফ্রিজ থেকে বের করে নিতে হবে। ফ্রিজ থেকে বের করার পরে দেখো জিনিসটা কেমন তৈরি হলো। এটা হলো মুগ ডালের বরফি। এটা খেতে যেমন সুস্বাদু আর বানাতেও তেমন বাড়িতে খুব মজা লাগে। আর করতে অবশ্য আমার এটা 1 ঘন্টা সময় লেগেছে, কিন্তু এর স্বাদটা দারুণ হয়েছে। দেখো কি সুন্দর দেখতে হয়েছে না? এর মধ্যে আর একটা জিনিস দেওয়া যায় সাজানোর জন্য, সেটা আমার কাছে ছিল না বলে দিইনি, রূপোর পদক। যদি তোমাদের কাছে থাকে তাহলে দিয়ে দিতে পারো। কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলো না। মিষ্টি বানাতে বানাতে এইদিকে শুরু হয়ে গেছে ঝড় আর বৃষ্টি। কি পরিমাণে হাওয়া দিচ্ছে, সেই জন্য আমি জানলাগুলোকে দেখতে এসেছি যে জানলাগুলো ঠিকঠাক করে বন্ধ করা আছে কিনা। কারণ কাঁচের জানলা একবার যদি ভেঙে যায় তাহলে খুব ক্ষতি হয়ে যাবে। তাই একবার করে চক্কর লাগিয়ে যাচ্ছি। চলো তোমাদের এবার ঝড়ের দৃশ্যটা দেখিয়ে আনি বাইরে গিয়ে। তাড়াতাড়ি আমি জানালাটা টেনে দিলাম, না হলে ঝাপটায় সব ভিজে যাচ্ছে। চলো তোমাদেরকে একটু ঘুঁচুকে দেখাই ও বৃষ্টিতে কি করে শুয়ে আছে ঘরের মধ্যে। ওর কোনো হেলদেল নেই, দেখো ও বেশ মজায় আছে। না আছে চিন্তা, না আছে ভাবনা। ওর লাইফটাই বেশ ভালো, তাই না? দেখো না আমার দিকে দেখছে। কি করব ওকে নিয়ে আমি, বলো তো? এরকম ইনোসেন্টভাবে দেখলে ভালো লাগে বুঝি? কুচু 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 কুচু। আজ ভিডিও এতটাই, দেখা হবে পরের অন্য ভিডিওতে। টাটা, ভালো থেকো।